আসসালামু আলাইকুম। উনি হলেন শীতল সরকার, আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজমের ম্যানেজার। ওনার জার্মানির ভিসাটা হয়ে গেছে। আমাদের অফিস থেকে অ্যাপ্লাই করা হয়েছিল, জার্মানির ভিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনাকে বিদায় দিতে আসলে খুব কষ্ট হচ্ছে, কারণ আমাদের এই বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজমের শুরু থেকেই উনি আমাদের অফিসে আছেন। আমাদের সাথে যারা সম্পর্ক রাখতেছেন লম্বা সময় থেকে, আপনারা এই আমাদের দাদাকে ছিলেন, সবাই দাদা বলেই ডাকি। তো আসলে ওনার জার্মানি ভিসা হয়ে গেছে, ওনার ফ্লাইটটা কালকেই হয়ে যাবে। নিজের কাছে খুব খারাপ লাগতেছে। ট্রাভেল হিস্ট্রির মধ্যে শুধুমাত্র উজবেকিস্তান তাজিকিস্তানের ট্রাভেল ছিল। উনি আমাদের অফিস থেকেই গ্রুপের লিডার হিসেবে উনি তিনবার, সম্ভবত তিনবার গেছিলেন না, পাঁচবার, সরি। আমাদের অফিস থেকে পাঁচবার উনি গ্রুপ লিডার হিসেবে উজবেকিস্তান তাজিকিস্তান ট্রাভেল করছিল। এবং প্রায় কয়েক বছর আগে উনি ভিয়েতনামের ভিসায় ছিল, ভিয়েতনামে ওখানে ওয়ার্ক পারমিটে থাকার পরে দুবাইতে আসার পরে আমাদের সাথে আলহামদুলিল্লাহ মাত্র উজবেকিস্তান তাজিকিস্তান ট্রাভেল ছিল। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের অফিস থেকে ভিসা সাবমিট করছি। সাবমিট করার পরে সাথে সাথে আলহামদুলিল্লাহ ভিসাটা হয়ে গেছে। তো আপনার তো জার্মানি ভিসা হয়ে গেছে, আপনি চলে যাবেন আমাদের এখান থেকে। আপনার অনুভূতিটা কেমন, যে আপনি আমাদের সাথে ছিলেন 2021 থেকে, 2021 থেকে আমাদের সাথে ছিলেন, এখন 2024 প্রায় শেষের দিকে, 25 তো চালু হয়ে যাবে। তো আপনার অনুভূতিটা কিরকম, আপনি যে এতদিন আমাদের সাথে ছিলেন, তারপর আমরা আপনার কাজটা করে দিলাম, আলহামদুলিল্লাহ আপনার ভিসাটা সাকসেসফুল হয়ে গেছে। তো কিছু যদি বলেন। সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মতো একটা টিমের সাথে কাজ করতে পারছি, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই সুখী এবং খুবই স্বাচ্ছন্দ্যভাবে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব নিয়ে কাজ করছি। পাশাপাশি আপনাদের যে স্ট্রং ম্যানার এবং ফাইল প্রসেসিং, ইভেন কাস্টমার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আপনারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছেন। আসলে এখানে আমার বলাটা আমি খুবই এক্সাইটেড, এবং কি বলবো, একটা দীর্ঘ সময় এখানে ছিলাম, যতটুকু পারছি নিষ্ঠা এবং আস্থার সাথে কাজগুলো করছি। এবং আমার যেটা পার্সোনাল অ্যাচিভমেন্ট, আপনারা আরো অনেক উপরে চলে যাবেন, কারণ আপনাদের মধ্যে একটা সততা, নিষ্ঠা এবং কাজের প্রতি যে একটা স্পৃহা, সেটা খুবই সুন্দর। আমি আশা করি আপনারা অন্যদের চাইতে একটু আলাদা হয়ে আমাদের কিভাবে বাংলাদেশিদের ভাবমূর্তি রক্ষা করা যায়, এবং এই রিলেটেড লাইনে যারা আমরা কাজ করতেছি তারা যাতে আমাদের থেকে কিছুটা শিখতে পারে, সেভাবে আপনারা কাজ করে যাবেন এবং ইনশাল্লাহ করতেছেন। এবং আমি আন্তরিকভাবে খুবই আপনাদের সার্ভিস, এবং বিশেষভাবে এখানে দুইজনের নাম না বললেই না হয়। আপনি তো কোম্পানির মেইনলি ওনার আক্তার হোসেন, এবং আরেকজন আছেন রায়হান আবির। দুইজনের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং স্নেহাশিস সবসময় থাকবে। এবং আমার এই শর্ট টাইমে, এবং এটা মনে হয় স্পেশাল রেকর্ড, এই দুবাই থেকে আমি অনলি নভেম্বরের 6 তারিখে ফাইল সাবমিট করছি, 11 তারিখে নভেম্বরের আমার ভিসার রেজাল্ট এসে গেছে। এবং আপনাদের যে দক্ষ হাতের সুনিপুণ ফাইল প্রসেসিং, এটা খুবই অ্যামাইজিং। তো আসলে আমি আসলে খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ একটা দীর্ঘদিন এই কোম্পানিতে ছিলাম, আমি কখনো নিজেকে স্টাফ ভাবি নাই, আর আপনারাও কোম্পানি ওনারাও আমাকে কখনো স্টাফ হিসাবে ভাবেনি। আমি এখনো মনে করি এই কোম্পানিটা আমার। ইভেন ভবিষ্যতে যতদিন কোম্পানিটা রান করবে ততদিন পর্যন্ত আমি আমার নিজের কোম্পানি হিসাবে ভাববো। তো সবাইকে সাজেস্ট করব, যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, সরাসরি আমাদের অফিসে আসেন, এসে ফেস টু ফেস কথা বলেন, আপনার সম্বন্ধে ডিটেল জানেন, এবং আমাদের সম্বন্ধে ডিটেল জানার পরে এখানে ফাইল প্রসেসিং করেন। হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন, জানবেন, কিন্তু বিস্তারিত জানার জন্য এক সময় সময় করে আমাদের এখানে আসেন, আইসা ফেস টু ফেস কথা বলে আপনার ফাইলটা প্রসেস করেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। স্পেসিক্যালি আক্তার ভাই, ইউ আর এ ভেরি গুড ম্যান। আল্লাহ আপনার উপর আরো সহায় হন, আপনি অনেক উপরে উঠবেন, এই দোয়াই করি। আসলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে বিদায় দিচ্ছি। এই অফিসটা করার পর থেকে আমরা, আপনারা অনেকে জানেন যে আমি আসলে বিভিন্ন দেশে ট্রাভেল করি, অনেকে আমার দেখছেন, বা বিভিন্ন কাজে আমি দেশে যাই। এই অফিসটা, এই দাদা, আমরা দাদা বলেই ডাকি ওনাকে, আমাদের ম্যানেজার, ওনার উপরে রেখে আমরা বিভিন্ন দেশ ট্রাভেল করছি। কখনো একবারও আমাদের চিন্তার মধ্যে আসে নাই যে আমার অফিস দুবাইতে কিভাবে চলতেছে। এতটুকু আত্মবিশ্বাস ছিল ওনার প্রতি। তো নিজের কাছেও খারাপ লাগতেছে আসলে। আমি যেহেতু দুবাইতে আছি, আরো অনেকদিন ব্যবসা করবো ইনশাল্লাহ। এরকম লোক আমি পাবো কিনা আমি জানি না। উনি যেখানেই থাকবে ভালো থাকুক, আমি অবশ্যই সবসময় দোয়া করি। আর স্পেশালি আমাদের কিছু আরো স্বপ্ন আছে ইউরোপ নিয়ে, কিছু ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই আমাদেরকে মেসেজ করেন। তো যেহেতু উনি যাইতেছে জার্মানে, ওনার ওইখানে মোটামুটি একটু আহ, ওখানে সেটেল হয়ে গেলে বা কিছুদিন পরে আমরা ইউরোপের বিভিন্ন দেশে
ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করব, ইনশাল্লাহ আপডেট পাবেন। আর আসলে আপনি আমাদের প্রতি যদি কোনো ধরনের মনের মধ্যে কিছু থাকে মাফ করে দিবেন, কারণ দেখেন চলাফেরার ক্ষেত্রে একটা অফিস চালানোর ক্ষেত্রে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়েই থাকে। যদি বাই মিস্টেকে বা কোনো কারণে যদি আপনার সাথে আমাদের কোনো খারাপ আচরণ হয়ে থাকে বা আমাদের মাধ্যমে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিয়েন। আর আপনি আমাদের ম্যানেজার ছিলেন, যেখানেই যাবেন আমাদের ম্যানেজার হয়েই থাকবেন ইনশাল্লাহ। আর সবসময় তো যোগাযোগ অবশ্যই রাখবেন। আসলে নিজের কাছে খুব খারাপ লাগতেছে যে এমন সিচুয়েশনে ওনাকে বিদায় দিতে হচ্ছে। আসলে এরকম একজন লোক আমাদের অফিসের জন্য খুবই জরুরি। তারপরও আল্লাহ ওনারা চাইছে, ওনার ভিসাটা হয়ে গেছে, সহি সালামতে যাক, গিয়ে উনি ওনার লাইফকে সেটেল করুক, ওনার ভবিষ্যৎ আছে, ওনার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সবাই যেন খুশি হইতে পারে, সুখী হইতে পারে, সবসময় দোয়া করি। আর আমাদের প্রতি যদি কোনো ধরনের কষ্ট থেকে থাকে আমাদের কাছ থেকে, তাহলে এগুলো মাফ করে দিয়েন, একদম মন ফ্রেশ করে ইনশাল্লাহ আশা করতেছি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সহনশীলতা, সহমর্মিতা এবং সরলতা। আসলে আপনারা আমার সাথে কোনো ধরনের আপনাদের আচার ব্যবহারে আমি কখনোই কষ্ট পাইনি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আহ, আপনার যে অংশীদার রায়হান পাটোয়ারি, আবির, আমি দুইজনকেই ব্যক্তিগতভাবে খুবই খুবই পছন্দ করি। আপনারা অ্যাজ এ ছোট ভাই হিসাবে বা অ্যাজ এ কোম্পানি ওনার হিসাবে আপনারা আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমার যে জীবনে ভালো মন্দ নিয়ে তো মানুষ, আমার জীবনে কিছু মন্দ সাইডও ছিল, সেগুলো আপনারা খুব সুন্দরভাবে রিকভার করছেন। এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য সবসময় দোয়া অনিবার্য থাকবেই এবং আল্লাহ আপনাদেরকে অবশ্যই ভালো রাখবে। এবং লাস্টে এই কথাটাই বলবো যে ইউরোপে যাচ্ছি শুধু আমার ব্যক্তিগত মিশন আর ভিশন নিয়ে না, সেখানে কোম্পানিটাকে কিভাবে স্প্রেড আউট করা যায়, কোম্পানিকে কিভাবে বড় করা যায়, কিভাবে মানুষ আরো ট্রাস্টের জায়গায় এখানে আসতে পারে, আমি সেই বিষয়টা নিয়ে আমার যতটুকু সম্ভব আমি কাজ করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের দাদা শীতল দাদার জন্য দোয়া করবেন। উনি যে আশা স্বপ্ন নিয়ে যাচ্ছে, আল্লাহ যেন সেই আশা স্বপ্ন পূর্ণ করে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, দাদাও ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের দাদার জন্য। আসসালামু আলাইকুম।